মেট্রো স্টেশন থেকে ব্লগটা মানে ভালো লাগে না। হ্যালো গাইস, তো চলে এসেছি আমার একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তোমার সবাই কেমন আছে কমেন্ট করে বলো। আজকে এখান থেকে শুরু হচ্ছে বেসিক্যালি। তো আজকে আমরা যাচ্ছি, কোথাও একটা যাচ্ছি, তো সেটা সিক্রেট থাকলো। পরে ব্লগটা দেখতে থাকো, এনজয় করতে থাকো, তো তাহলেই বুঝতে পারবে। তো আমরা মেট্রো চলে এসছি এখানে, ঠিক আছে, চাপ নেই, চলো। গাড়ি উঠছি আমরা, এখানে বদ্দা আছে, ঠিক আছে, আমরা এখন উঠবো এখানে। ব্লগার দাদা চলে গেছে আগে আগে উপরে, এখানে সব যাচ্ছে। আমরা এখন যাবো এই গাড়িটা করে, ঠিক আছে। এখানে সবাই আছে, ঠিক আছে, বাদল দাস ব্লগার আছে, এখন যাবো। চলো গাইস, দেখতে থাকো ব্লগটা। হ্যালো গাইস, তো আমরা এরকম সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম, তো তার মধ্যে আবার এই রাস্তাটা খুব কুয়াশাটে ভাব, মানে ভাই পাহাড়ি লোয়ার ড্যাম, ওটা লোয়ার ড্যাম, ওটা লোয়ার ড্যাম, ওটা লোয়ার ড্যাম। এই যে আপার ড্যামটা হয়েছে, এইটা হচ্ছে আপার ড্যাম, লোয়ার ড্যাম। ওখানে আমরা যখন 9 বছর আগে এসেছিলাম তখন এটা হচ্ছে আপার ড্যাম, এখানটা, ঠিক আছে। ওই মা কি সব বলছে। আমরা এখন আপার ড্যামের দিকে যাচ্ছি না, ঠিক আছে, আমি এখন যাচ্ছি আমাদের মন্দিরে। ওরে দাঁড়াবে না, সাইডে ছবি বই তুলবো না, দাঁড়াবে না। আপার ড্যাম, আজকে তো পরে আসবো, তো এখন ফাইনালি গাইজ এখন দাঁড়িয়েছি আপার ড্যামের এখানে গাড়িটা। তো আমাদের গাড়িটা একটু ঠিক হচ্ছে ওখানে, আর আমরা এদিকে আছি। এটা হচ্ছে আপার ড্যাম গাইজ। লোয়ার ড্যামটা তো তোমাদের দেখাতে পারিনি, তো কারণ ওখানে গাড়ি দাঁড়ায়নি, মানে ফুটেজ তো নিয়েছি কিন্তু ওখানে স্টেবল করতে পারিনি আর কি। এখানে হচ্ছে কি ড্যামটা, এদিকে সবাই আছে, আর এইদিকে একটা কিছু আছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই ওই মানে আমরা এসেছি ওই দিক দিয়ে আর কি, মানে ওই এরকম একটা ব্যাপার আছে। এখান থেকে হয়েছে, এটা হচ্ছে ড্যাম। এখান থেকে হয়তো কন্ট্রোল করে, আর ওখান থেকে হয়তো কন্ট্রোল করে। তো চলো গাইস, ফটো তোলা যাক। হ্যালো গাইস, তো আমরা এখন ট্র্যাকে উঠতে চলেছি, ঠিক আছে, পাহাড়ে। হ্যাঁ, ঠিক আছে, এখানে আছে বাউলা, এখানে আমরা আছি, ঠিক আছে। আমি ওকে সবসময় প্রমোট করি, কারণ কি ওকে আমার প্রমোট করতে ভালো লাগে, ঠিক আছে। আমি চাই যে সবাই বড় হোক, ঠিক আছে, এই চাই আমার। আর এখন আমরা উঠবো পাহাড়ে। হ্যালো, কোথায় আছো? দেখতে থাকো। ফাইনালি গাইস সবাই উঠতে চলেছে, আমরা এখন, ঠিক আছে, উঠবো এখন পাহাড়ে। হ্যাঁ, ঠিক আছে। এইসব ভিডিওর মধ্যে নিয়ে নিচ্ছে রে গান্ডু, সব নেবো। এই যে দৌড়ে দৌড়ে কাকা উঠছে, কাকার খুব এমন চিনছি আমরা। ভাই আস্তে আস্তে উঠবো ভাই,
হ্যাঁ হ্যাঁ, বাদুল্লাহ এখন কি বলে মাউন্টেন এভারেস্ট জয় করবে, ঠিক আছে? ও এখন আজকে লাদাখ মানে ইয়ে মাউন্টেন এভারেস্টে উঠছি আমরা। হ্যাঁ মাউন্টেন এভারেস্ট। খালি এখানে ওই বরফটা কি বলো তো, বরফটা আমাদের জন্য শুকিয়ে দিয়েছি জানি ঠান্ডা না লাগে। আরে আমরা বরফটা আর কি সরিয়ে দিয়েছি যাতে ঠান্ডা না লাগে। ঠান্ডাটা না লাগে। এইদিকে ওইদিকে আছে কিন্তু আমাদের এই জায়গাটা আমরা যখন কথা বলি তখন নিজের দিকে ক্যামেরা করি গান। ও তাই তো তাই তো। তো আমরা এখন ফটো তোলার পয়েন্টে চলে এসেছি, ঠিক আছে? তাই এইখানটা ঘুরে ঘুরে যেতে হবে মানে নিচ দিয়েই তো যাওয়া যাবে। ওই দাদারা ওইখানে চলে গেছে, আমরাও যাচ্ছি এখান থেকে আমরা এখন যাচ্ছি ওইখানে যাবো, ওই পাহাড়টায় ওই যাচ্ছে, আমিও যাবো। তো আমরা যাচ্ছি গাইস, চলো দেখতে থাকো। কষ্ট গেলে এইটুকুন দৌড়াই, তার মধ্যে এখানটা হয়তো গরু ফরু কিছু ছিল বাধা। তো আমরা জঙ্গলে যাচ্ছি। এখন ওই দিকে আরেকটা উলাকর দাদা, তো জঙ্গল, এই হচ্ছে জঙ্গল, এখানে কোনো দেখছি কেউ নেই, মুখ পুড়ে যাচ্ছিল। এই জায়গাটা তো ভালো আসবে, তো এখান থেকে যাচ্ছি ওই যে দাদাগুলো, আমরা চলেও এসছি। কতটা বলছে কি বলে এখানে একটা এমন একটা জায়গায় যেখান থেকে উঠছি আমরা কত উঁচুতে, ও মাউন্ট এভারেস্ট জয় করবে। এদিকে এদিকে হ্যাঁ পাহাড়ের মাঝখান থেকে বুক চিরে আমরা বেরাচ্ছি। হ্যাঁ এখানে খুব, এখানে সার্ভাইভ করা খুব টাফ। হ্যাঁ তারপরে হ্যাঁ যখন তখন যে কোনো হিংস্র প্রাণী আমাদের উপরে অ্যাটাক করতে পারে, তার জন্য আমাদের খুব সেফটিতে চলতে হবে। ধর এদিক দিয়ে একটা রাস্তা আছে ভাই, আছে তো রাস্তা, এই রাস্তা লাইন ধরে। হ্যাঁ সেখানে গরু পটি পটি হয়েছিল, এখানে আতঙ্কবাদী বেরিয়ে আসলো, বাইরে গেলে একটা বন্দুক নিয়ে নেবো। হ্যাঁ আমাদের পুরো ফুল টিম চলে এসছে এখন। ওদের সাথে বিছড়ে গেছিলাম আমরা, তাই তো মানে ওদের সাথে আমাদের, হ্যাঁ সত্যিকারের আমারও ভয়, তাই ভয় লাগছে। চল চল, হ্যাঁ এখানে হায়না ফায়না থাকে। চলো গাইস দেখা যাক কতটা অ্যাডভেঞ্চার করা যায়। কি অ্যাডভেঞ্চারে
পাহাড় ছেড়ে আমরা মাটির রাস্তায় ঢুকে পড়েছি। হ্যাঁ জঙ্গল আর বিক্রি করার জঙ্গল, গায়ে লাগলে গাছ তুলতে হবে, মুখো চিলকা যেমন শিয়াল যদি আনবক্সিং করতে চলে আসে তখন কে কোন দিকে দৌড়াবি তখন আমিও দেখবো। শিয়াল মারার জন্য একটা অস্ত্র পেয়ে গেছি, মাঝখানি ভাগ। আমরাও কিছু কিছু অস্ত্র নিয়ে নিই হাতে, ঠিক আছে? অস্ত্র না নিলে হবে না। আমরা ভালো ভিউ পেয়ে গেছি। হ্যাঁ আসো, আমরা একটা ভালো ভিউ পেয়ে গেছি। আমরা একটা শর্টকাট রাস্তা পেয়ে গেছি, তো সেই দিক থেকেই গেলে আমাদের মনে হচ্ছে ভালো হবে। আর এখান থেকে খাড়াইটাও খুব কম, আর ওই দিক থেকে খাড়াইটা খুব বেশি ছিল। হ্যাঁ এখান থেকে আমরা আস্তে আস্তে ভালো রাস্তার দিকে ঢুকে গেছি। এখানে হয়তো হ্যাঁ আস্তে আস্তে আমরা এই মানব জাতির দিকে ঢুকতে চলেছি। ওই তো মানব জাতি, আরে মানব জাতি তো, আরে আমরা কত জঙ্গলে ছিলাম। নতুন পাহাড় এক্সপ্লোর করে ফেলেছি আমরা। আমাদেরকে এখনো যেতে হবে সেই ওইখানে, আমরা খুব দূরে আছি। আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে, আমাদের এখন শেল্টার খুঁজতে হবে যেখানে আমরা রাত্রি যাপন করতে পারবো। একটা শিকার করতে হবে, আমাদের খাবার নেই, খাবার রেডি করতে হবে, যেটা হোটেল দিয়ে চলে আসবে ফোন করলেই, ঠিক আছে? আর এখানেই আমরা গোয়া ফোয়াতে থেকে যাবো। আর যেতে হবে আমাদের ওই মাথায়, যেখানে বিপ্লবের বাবা অপেক্ষা করছে আমাদের জন্য। আর এখানে বদ্দা মানে আমাদের একটা সাথী ওখান থেকে হাঁটা শুরুও করে দিয়েছে, কারণ কি ও জানে যে পথ অনেক বেশি। ভাই কিন্তু ভাই ভিউটা কিন্তু ভাই সেই অসাম ভিউ। বিশেষ করে মাঝখানের জায়গাটাতে আস্তে আস্তে ওর পিছু আমিও ধরেছি, কারণ কি আমাদের খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে মানে মানব জাতির কাছে পৌঁছাতে হবে। এখানে আমরা ভাল্লুকের টাট্টি দেখতে পেয়েছি, টাট্টি, ভাল্লুকের টাট্টি দেখতে দেখতে উড়ে ভাই সাব। এদিকে চলে দাঁড়া, মানব জাতির কিছু চিহ্ন পেয়ে গেছি, ঠিক আছে? এই যে মানব জাতির চিহ্ন, তো হ্যাঁ এখানে কিছু মানব জাতির চিহ্ন পেয়ে গেছি, তো সেই কারণে এটা হয়তো অনেক আগের যুদ্ধের কোনো কিছু। তো ফাইনালি গাইস এতটা হাঁটার পর আর ইচ্ছা করে না এই সিঁড়ি ভাঙতে, তাও আমাদেরকে দেখানোর জন্য আমরা এতটা কষ্ট করে উঠলাম, আবার এতটা হাঁটতে হাঁটতে পা ব্যথা যাচ্ছে। আমার মনে হচ্ছে এই সিঁড়ির থেকে এইখান থেকে ওঠাটা বেটার, তার জন্য আমি এখান থেকে উঠছি, আরও সিঁড়িতে উঠছি। মনে হচ্ছে যে এতটা কষ্টকর যে কী বলবো, খুব কষ্টকর। তার মধ্যে আমার মনে হলো আমি এখানে সাপের খোলস দেখলাম, সাপের খোলস। দেখো গাইস, এই দেখো সাপের খোলস, দেখছো গাইস? দেখতে পাচ্ছ সাপের খোলস? এখানে হয়তো সাপ আছে, কোনো বিষাক্ত পাহাড়িয়া সাপ। সব দেখে অনেক সাপ আছে এখানে। আমি শুনেছি এখানে আশেপাশের লোকের বাসিন্দাদের কাছ দিয়ে, ঠিক আছে? চলো গাইস দেখতে থাকো আর ব্লগটা এনজয় করতে থাকো। তাও খুব কষ্ট গাইস, প্রচুর কষ্ট। ওই নিচ থেকে উঠে এসেছি, তো ওই নিচে ছিলাম আমরা, ওই নিচে, তারপরে ওই পাহাড়ে গেছি, তারপরে ওখান থেকে ঘুরে এখানে আসলাম, শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য। চলো দেখতে থাকো, এই উপরে উঠবো, এই উপর দিয়ে ভিউ দেখাবো। চলো, এখানেও এখন সিঁড়ি ভাঙতে হবে, তারপর দেখাতে হবে তোমাদেরকে। খুব কষ্ট হচ্ছে গাইস, দেখাতে দাও আমাদেরকে। দেখো গাইস, দেখো ভিউটা, দেখো এখান থেকে ভিউটা দেখো, শুধু ভিউটা দেখো। ওয়াও ভিউ, ওয়াও ভিউ, ওয়াও ভিউ দেখো।
ভিউ দেখো ভিউ। আমরা ওইখানে গেছিলাম গাইস, ওইখানটা গেছিলাম, ওইখানটা ওখান থেকে এসছি ঘুরে 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 এখানে উঠলাম সিঁড়ি দিয়ে। চলো এখন গাইস এখন চলে যাবো। আমাদের রান্না বান্না করছে, ঠিক আছে, চিকেন কষা হচ্ছে। আমি রান্না করছি না, কাকা রান্না করছে। হ্যাঁ, কাকার হেল্প করে দিচ্ছে আর কি, ঠিক আছে। চলো। আর এদিকে এদিকে আর এদিকে এদিকে আমাদের বারবিকিউ এর সব কিছু হচ্ছে, মানে হবে কাকা এখন মেরিনেট হচ্ছে। সব দেখি, সব দেখ বন্ধ কর। আর তুই শট কখন সিনেমাটিক শট নিয়ে কোনো লাভ নেই। এরপরে কি গেল কাকা ওটা? দাঁড়া, লঙ্কার গুঁড়ো না কাকা বলে সত্য ব্যাক করে দেবো। তো এখান থেকে লেবু, এরপরে তো এখানে ব্লগার দাদা আমাদের আগুন জ্বালাচ্ছে, আগুন জ্বালানোর মাস্টার। যাক, ধরো তো যা, ঘরে যান, যাচ্ছি যা। ওই তো ও আগুনটা নিভে গেলে তখন দিলে হতো না? এই আগুনটা নিভে যেত তাহলে শুনতে হবে, ভালো করে ভিডিও করিস কিন্তু, গ্রুপে ছাড়বি কিন্তু। আমি কোনো গ্রুপ ও এরকম ব্যাপার। আমি গ্রুপে নেই, তুই কি করবো? দাদার ফোনটা দে, আমারটা কই? আইটা কই, আইটা কই, আই ওরা পড়ে যাবে। না বলবে না পাগল তুই। আইটা কোথায়? আই এই আমার ঘরতে ডিসলাইক কে দিয়েছে? আদল কি আমি আইনা 200 কেজি এসো। ভিডিওটা পাঠাবে কিন্তু আমাকে, নাম্বার দিয়ে দেবো গ্রুপ। ওই খাবি না? বল কালকে, বল না তো গাইস, ও মালকে চল। আরে তা নিয়ে আসবি না খাবার? চ চ চ চ চ, ইয়ার কি মারিস না, ভালো লাগে। তা খাবারটা নিয়ে আয় তুই। তুই নিয়ে আয়, আমি নিয়ে আসতে পারবো না, তুই চ। ভালো লাগে ঠান্ডার মধ্যে। চ চ না, তুই মার খাবি, তোর গাইস মার খাবে। চল না। ইয়ার কি করছিস? চল তা চ, তুই খাবারটা তো নিয়ে আসবি না কে ভাই? খাবারটা তো নিয়ে আসবি, চল। ইয়ার কি মারিস না, ভালো লাগে। খাবারটা তো নিয়ে আসবি, খাবারটা নিয়ে এসে ঘুমা, খাবারটা নিয়ে এসে তুই ঘুমা, খাবারটা নিয়ে না, খাবারটা যে যার নেওয়া আসা তার বেশি। আমাকে বিরক্ত করিস না। খাবারটা নিয়ে আয়, তারপরে খাবারটা নিয়ে আয়। খাবার নিয়ে আসবি, আমি তোকে কিচ্ছু বলবো না। না এবার তো আসছে না, ও বলছে যে খাবারটা নিয়ে যেতে। তা তুই বল, তুই চল চল। ঘুম না কান ঘুম, অনেক কান ছেলে বলে ঘুমাচ্ছে না কেউ। তোরা সন্ধ্যাবেলা ঘুমিয়েছিস, কাল হয়তো সবাই ছাড়। বুঝতেই পারছে যে হাসাহাসি করছে। তুই উঠে দাঁড়াতে কি বাড়া স্ট্রং হয়? যদি আমি উঠে তাড়াতাড়ি কত আর যদি এখানে হেঁটে যেতে পারিস তুই কি দিবি বল? হেঁটে আমার ইচ্ছা নেই, ঠান্ডার মধ্যে তা তুই আয়, জামা প্যান্ট খুললি কেন? তুই চ। ঠান্ডা লাগছে, নাটক করিস না, মার খাবি কিন্তু। এবার দা বন্ধুটাকে বল, তো গাইস, তো আজকে আমাদের ডে 2, তো আমরা আজকে ঘুরতে বেরিয়ে পড়েছি। তো চলো গাইস, দেখতে থাকো ব্লগটা, এনজয় করতে থাকো। টাটা। লাইটটা বন্ধ করে দাও, তাহলে আরো বেশিক্ষণ চার্জ থাকবে। মাথায় বাড়ি খাবে।
লাঞ্চ। রাস্তাটা ভেঙে যাবে। ফাইনালি গাইস এরকম কিছু একটা আমাদের ভিউ রাস্তার, ঠিক আছে, পুরো একদম 360 রাউন্ড নিচ্ছে, ঠিক আছে। আমার মনে হচ্ছে ওই সামনের টার্নিংটা খুব মানে প্রচুর কিছু একটা আছে, মানে এরকম একটা ব্যাপার, ঠিক আছে। পুরো 360 রাউন্ড। কেমন গাইস, খালি এনজয় করতে থাকো, দৃশ্য এনজয় করো। কাকা রাইডার ভালো, রাইড করছে কাকা, রাইডিং করছে আমাদের কাকা। খুব সেফটি নিয়ে চালাতে হয় এখানে, কারণ কি এখানে খুব খাড়া রাস্তাগুলো আর খুব এঁকো মানে এদিকে ওদিকে এরকম একটা ব্যাপার আছে এখানে, মানে চালাতে গেলে একটু পাকা ড্রাইভার হতে হবে তোমাকে। কিরকম সামনে দেখুন না গাড়ি ফাড়ি চলে আসছে, বুঝতে পারছো তো? লাইভ করছে কি? গাইজ আমরা চলে এসেছি কোথায়, আমরা হচ্ছি মার্বেল লেকে চলে এসেছি, ঠিক আছে। কোথায়? মার্বেল লেক, মার্বেল লেক। হ্যাঁ, তো এখানে সামনের দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ কিরম। তারপরে এদিকে এদিকে হচ্ছে গিয়ে তপস্যা করেছিল দাদা 500 বছর আগে, বলে দিই 500 বছর আগে, মোটামুটি তখনকার মুঘল সাম্রাজ্য, মুঘলদের আমলে। হ্যাঁ, দাদা দেশ স্বাধীন হওয়াও দেখেছে এখানে। এই পাথর দিয়ে পিচ্চুর কথা আমাকে 500 বছর আগে কি না, তো ওটা 2000 বছর আগে। ওটা 2000 বছর আগে, তখন অন্যরকম পাথর ছিল এখানে, অন্যরকম পাথর ছিল, সোলার পাথর না ছোলা না, একটু ধারালো ছিল, এখন ভোতা হয়ে গেছে, ব্লেডের মতো। মানে পিচ চুলকাতে ভোতা হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। ওটা 11,000 টাকা দিয়ে কেনা। ও 11,000 টাকা কেনা, তাহলে 2000 টাকা বেশি বলে ফেলেছি। হ্যাঁ, 2000 টাকায় বিক্রি। মার্বেল লেক, এই যে এটা হচ্ছে আমার এই যে তৈরি হয়েছে, এটা আমার তৈরি। হ্যাঁ এটা আমার নাম। ও, আমি তো ভাবছিলাম ইস্যু। না, নাম। এটা হচ্ছে তপস্যার ঘাম, তাই তো? তার বাবার বাবা। ও মা গো, রাজা মাংস আসছে না? এই ওরা তো আর আসলোই না বিকালের দিকে। আমরা এখন আছি মার্বেল লেকে। হ্যাঁ, তো ক্লাউডটা দেখো, আর উপরে ওই যে লোকজন ওখান থেকে ক্রেজি লোকেরা ড্রোন উড়াচ্ছে, দেখে নাও। হ্যাঁ, ড্রোন হচ্ছে, এইটা হচ্ছে ড্রোন, বুঝতে পারছো তো? রোডটা দেখে নাও, ড্রোন উড়াচ্ছে। এটা ভেল্ডু ড্রোন উড়াচ্ছে, দেখেছিস? এই বিপ্লব, আর ওইদিকে আমাদের লোকজন, ওই একটা কেন ওইটা উঠছে উপরে। এই সারা পানে সাইটসিং। ওই তো আমি তো সামনে দুটো দেখতে পাচ্ছি। আমি তো একটা পান্ডা দেখছি, রেড পান্ডা বলে না। এই যে আমি এই দুটো বলবো, আমি দুটো দেখতে। আরে ওই তো ওই তো ও বাচ্চা বাচ্চা। কোথায় আসছি জানি না। জানি আমরা একবার এসে তখন আমি হ্যাঁ, মানে নামতে ভাল লাগে, উঠতে ভাল লাগে না নাকি? ভালো লাগে না, এটাই। ও, এই ও। এখন সব মনে এই এখানে কে সাধনা করেছিল? এখানে আমার ঠাকুর দাদার বাবার 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 ঠাকুরদা ঝর্ণার তলায় বসে বসে ইয়ে করছে। তপস্যা। অবশ্যই কি পেলো তপস্যা করে? এই যে এরকম একটা ছেলে, এরকম একটা বাড়ি পেয়েছে, এরকম একটা ধরতে পারবি? হ্যাঁ, আমরা পাল বংশ। হ্যাঁ, পাল বংশ, রাজবংশের ছেলে আমরা, ইয়ার কি নাকি? রাতের বেলা মাল বংশ হয়ে যায়, রাতের বেলা মদকে মাল বংশ হয়ে যায়।
না না, কালকে মানে ভূত দেখতে যেতে দেয়নি আমাকে। এই তো চলে আসতাম। নামতে তো সবাই পারে, উঠবে কিভাবে? চলো ভাই দেখতে থাকো। এইদিকে সিনটা দেখো, খালি জাস্ট ক্লাউড 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 গাইস, ক্লাউড। লাইটটা দাও, হবে না, ঠিক আছে? ঠুকিয়ে ঠুকিয়ে উঠতে হবে, সব দাঁড়িয়ে পড়ছে। আরে আয়, পরে খাবি। ক্লাউড। ওই রে, আয় রে, আয় দেখি কত তাড়াতাড়ি কেউ উঠতে পারে। আয় দেখি, আয়। আমরা আগে যাবো, আগে দেখে নিতে আসবো। হ্যাঁ, ওরা কষ্ট করে আসবে। ফাইনালি গাইস, এখানে সবাই বলছে যে নামতে সবাই পারে, উঠতে পারে না। তো আমরা আজকে উঠতে দেখাবো, তাই তো? মানে আমরা একবারই নামবো, ফটো ছটো তুলবো, একবারে উঠবো, কোথাও দাঁড়াবো না। চলো, কোথাও বসবোও না আর হাঁপাবোও না। চলো দেখতে থাকো। দেখো পুরো খাড়া সিঁড়ি, খাড়া, পুরো একদম স্ট্রেট। একটা সুন্দর একটা এরিয়া পাবি, এই তো এখানটা। পুরা স্ট্রেট। শুধু গাইস এখান থেকে ওই দিকের ভিউটা দেখো গাইস, জাস্ট অসাম। এখনো কুয়াশা ছাড়েনি। আর একদম খাড়া সিঁড়ি দিয়ে নামছি, পুরো খাড়া। ও দেখো, तर तो जा रहे हैं। ও দা, এতটা ঘোরার থেকে এখান থেকে নামছো? হ্যাঁ, দাঁড়া দাঁড়া। তো ফাইনালি গাইস এখন সবাই চলে এসেছে, তো আমরা এখন যাচ্ছি ওইখানে, ঠিক আছে? সেখানে আর কি মানে ওই ওখান থেকে একটু কিছুটা ওয়াটারফলস দেখা যাচ্ছে, নিচে তো বাদবাকিটা দেখা যাচ্ছে, এখানে কিছুটা আর কি দেখা যাচ্ছে উপরের ভিউটা। তো এখানে চলো তোমাদের কি ভিউ দেখাচ্ছি, আসো দেখতে দাও গাইস। ও ও মাই গড, আমিও নিনা দেখতে পাচ্ছ গাইস। তো এখান থেকে এই দিক দিয়ে এরকম পড়ছে জলটাই, আস্তে 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 নিচে আসছে জলটা। তো চলো নিচে গিয়ে দেখাচ্ছি তোমাদের। আরে ওখানেই জল পড়বে, দেখা যাবে। গাইস দেখতে পাচ্ছ এখানে কিরকম কি ভিউ, তা তুলেই। ও বাদল, অসাম ভাই, অসাম। এখানে ঝর্ণার ছবিটা আমি সুন্দর আছে, এই ঝর্ণার ছবিটা তুলতো। ভাই ওখানে সব দিকে দেখুন, আমি যাই দেখি ঠান্ডা লাগে কিনা। হ্যাঁ ওখান থেকে যাবো। ও ও গাই, ও বললে কিন্তু ওরা হসপিটালে নামছি এবার ওখান থেকে আর কি। এখান থেকে খুব স্লিপিংতে লাফ মারতে হবে এখান থেকে, এখান থেকে এইখান থেকে এখান থেকে এইভাবে। আমরা শর্টকাট দেখো, ওরা ওই দিক দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছে আর আমি এখান থেকে শর্টকাট। এখান থেকে এই দেবো, এখান থেকে যাব এই এই এই, এখান থেকে এইভাবে এইভাবে নামবো। আর এখানে ওয়াটারফলসটা দেখো গাইস, কিরম ওয়াও না, ওয়াও 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 গাইস, ওয়াও ওয়াও, সব কিছু শুধু ওয়াও ওয়াও। এখানে বাদুল্লা আসছে ওয়াপাস, আর এখানে আমরা একদম নিচের থেকে এরকম ভিউ,
এটা হচ্ছে একদম নিচের ভিউ, একদম ডাউন ভিউ। এটা আপ ভিউ তো তোমরা দেখেই একটুকুনি উঠে না আমাদের হয়ে গেছে কাজ। আমার তো তারপরে হচ্ছে গিয়ে দেখো গাইস, ঘুরে ঘুরে উঠতে হচ্ছে তো খুব কষ্ট। তারপরে খুব কষ্ট গাইস, প্রচুর কষ্ট হচ্ছে। ভেবেছিলাম খুব ইজি হবে, এতটাও ইজি না যতটা ভেবেছিলাম। তাও আমরা উঠে দেখাবো, আজকে আমরা মাউন্টেন এভারেস্ট জয় করব। একটুকুনি আর 6-7 মিনিট হাঁটো পেয়ে যাবো। মানে এই রাস্তায় 6-7 মিনিটের কথা বলছি। তাই বলো গাইস, গিয়ে ঘুরে এলি না যাস এই রাস্তাটা তো এই যে ওখানে ব্লগার দাদা ব্লগ করছে, আর এই ওই জলটা এখানে আর কি, এটা বড় ঝিল হয়ে গেছে আর কি। ঝর্ণার জল পড়তে পড়তে ওখানে একটা ঝিল হয়ে গেছে, ঝিলটা এসে এখন দেখছি। তারপরেও ব্লগ করছি, এতটা কষ্ট হয়ে আছে। লাগলো কেমন জায়গাটা? জায়গাটা পুরো গাড় ফাট, কারণ কি ফেটে গেছে, পুরো ফেটে গেছে, হেভি কষ্ট হচ্ছে গাইস, ফাটছে। কোটি টাকার ভিউ চলে এসেছে, কোটি টাকার। কিন্তু আমি শর্টকাট নেবো এখন, আমি শর্টকাট নেবো, ওরা ঘুরে ঘুরে উঠুক। শর্টকাট, আমি ক্রেজি ক্রেজি শর্টকাট। অফরোডিং शॉर्टकट में जो मज़ा है ये मज़ा और कुछ भी नहीं है। গাইস শ্বাসকষ্ট হচ্ছে আমার এখন, কারণ কি হাঁপও উঠিনি এখনো, তাই শ্বাসকষ্ট হয়ে গেছে। মানে ভাবো এখনো তো কত বাকি, এরপরে কি করব জানি না গাইস। হাটফেল করবি, বসে যা। বয়স্ক মানুষরা নিচে নামবেন সাবধানে। আমারটা নামতে মজা, আমারটাতে উঠতেই আমরা আর একটা জায়গায় আসলাম, তো এটা জানি না কোন জায়গাটা, জায়গাটার নাম কি জানো? দুর্গা ফলস। তো এই হোক, দুর্গা ফলসে এসছি। এখানে কোনো ওই যাই হোক একটা কিছু হবে। এখানে তো সিঁড়ি নেই, এখানে খালি স্কিট করছে পা। আর ওই দিক দিয়ে ফলসটা হচ্ছে, আওয়াজটা হয়তো পাচ্ছ তোমরা। ফলসটা না, এটা হচ্ছে বাংলা ছেলে বাংলা বল। এই দুর্গা ঝর্ণা বল, দুর্গা ঝর্ণা। দুর্গা ঝর্ণা ব্যাস, পুরো ঝরছে জল, ঝরে 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 পড়ছে, ঝরে ঝরে পড়ছে একদম। ঝরে ঝরে পড়ছে। ওই বিরিয়ানি, কার বিরিয়ানি বলতো? উজ্জ্বল কার, উজ্জ্বল না, উজ্জ্বল না, উজ্জ্বল না। হ্যাঁ এখন তো ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। আরে এটা না নাম না পড়। হ্যালো গাইস, তো হ্যালো গাইস, তো আমরা দুর্গা ড্যামে চলে এসেছি, দেখতে হ্যাঁ। পাচ্ছো। এটা হচ্ছে দুর্গা ড্যাম। হ্যাঁ গাইস, বলো গাইস। গাইস ওখানে কাকারা জল দিচ্ছে। আমি কি তোমার মতন সস্তার ব্লগার? আমার একটা কোয়ালিটি আছে ব্লগের, বুঝেছো? হ্যাঁ যা চলে এই পাহাড়, ওই যা চ পাহাড়ে উঠবো, পাহাড়ে ড্যামটা অতটাও ভালো না, আমি উপরে উঠে দেখাচ্ছি, ফটো ফটো শুট করবো তখন দেখাচ্ছি। আমার ক্যামেরাটা ভালো। আরে কোন
ফুটেজ নেবো, ফুটেজ এগুলো সব জঙ্গল দিয়ে আছে মানে নাকি? ওই ইসের দিয়ে পাহাড়। জলটা ওখানে ড্যাম আছে না, হ্যাঁ। মানে ওটা ড্যাম, ওখান থেকে জলটা এখানে চলে আসে। এখানে আছে? হ্যাঁ, ওটা দিয়ে হচ্ছে। ও কাঠগুলো সব জঙ্গল নিয়ে আসবে না? এদের ফরেস্ট অফিসার কিছু বলে না? এটা শুকনো কাঠ তো। ও গাছ কেটে নিয়ে আসতে হবে তাই তো? আর গাছ তো কাঁচা গাছ কাটলে হ্যাঁ, ফরেস্টে বলবে। যেগুলো ভেঙে পড়ে যায় ওগুলো নিয়ে আসতে কোনো অসুবিধা নেই। क्यों चले आते हो हर रोज अबे পিছিয়ে যা, পিছিয়ে যা। ये देखिए इस साइड पहाड़টা है আবার এখানে বাস ফেলে টাকা নিচ্ছে। বিলটা মিলিয়ে দিন, সবকটা এক জায়গায়। এক জায়গার উপর দু জায়গার উপর। তোমাদের পাড়ার মধ্যে পাড়ার লোকদের হাইরে দরকার নেই। নিজেরা পড়াশোনা করছো, নিজেদের হ্যাঁ, ওর বক্তব্য অনুযায়ী করুক আর না করুক, আরে চার শেষ যে অ্যান্ড্রয়েডই জিন্দাবাদ। টাকা দিয়ে দেবে। পুজো হয় আমরা খেতে পাচ্ছি আমাদের 200 টাকা দাও। কি আছে সেটাই তো বলছি, চশমা সাবধান। মধুয়ে আচ্ছা এখানে কি দেখার এই জিনিসটাই? এ বাদল এই বাদল ওই তো ফোন নিয়ে চলে যাবে ধর আগে। এখানে বাদরের চাষ আছে ভাই। বেল 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 কাঞ্চা কাঞ্চা বেল অতিরিক্ত মিষ্টি। পরে বয়স বাদ এদিক তাকা। এক্সকিউজ মি, বছর পরে 2026 আঙুলটা দেখি দাও এটা এদিকে আনতে হবে। কোনটা। রক ক্লিপ ছেড়ে দিলে কার ফটো তুলতে হবে কারোর? হ্যাঁ আজকে বস কর দাঁড়া দাঁড়া, এখানে বস, ভালো ফটো আসছে এখানে। হয়নি তো হবে না, চলে আয়, হবে না চলে আয়।
বললি তোর চশমাটা দে না, তোর চশমাটা দে। 25 সালে আমাকে অনেক কিছু আমি 2025-এর ফার্স্টের দিকে অনেকে অনেক কিছু বলেছিল। বলছি ভাই আমার ইউটিউবের এখন ভিউজটা কাউন্ট করে দেখাস তো। না না না, হয়নি।